আমরা কয়েকটা উপপাদ্য দুটো আমি স্লট দিয়েছি, তাতে দুটো উপপাদ্যের প্রমাণ দেখিয়েছি। এবার আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ আমরা দেখাবো। তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে পরে, সেটা থ্রু হোয়াটসঅ্যাপ স্কুল ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের স্কুলের একটা ওয়েবসাইট আছে www.mughallanhs.org। ওখানে আমরা একটা ব্লগ তৈরি করছি, যে ব্লগের অনলাইন ক্লাস বলে একটা হোম পেজে ব্লগ দেখা যাবে। অনলাইন ক্লাসের ভেতরে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের ভাগ আছে। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ ক্লাস 12, ক্লাস 11, ক্লাস 5, ক্লাস 10, মাস্টারমশাইরা প্রতিদিন যেমন অনলাইনে ক্লাস করবেন, আমরা ওখানে ওগুলো আপলোড করে রাখবো। তোমরা যে কোনো সময় ওগুলো দেখতে পাবে। যাই হোক, সে ব্যাপারে আমরা পরে আরও জানাবো। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ স্টেটমেন্ট দিয়েছি, যেটা যে একটা ত্রিভুজ এবিসি যার পরিকেন্দ্র এস, পরিকেন্দ্র অর্থাৎ কি সার্কাম সেন্টার। পরিকেন্দ্রটা কি না, ওই ত্রিভুজের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের কেন্দ্র, একটু সহজ কথায়। আর পরিকেন্দ্রের অ্যাকচুয়াল ডেফিনেশন কি আমরা পড়েছি ক্লাস 9-এর সমবিন্দু সংক্রান্ত কয়েকটি উপপাদ্য পড়েছিলাম। সেখানে ত্রিভুজের পরিকেন্দ্র ব্যাপারটা ছিল। একটা ত্রিভুজের অনেকগুলো কেন্দ্র পাওয়া যায়। কেন্দ্র মানে যে শুধু বৃত্তেরই হয় তার তো মানে নেই। তা সেই রকম ত্রিভুজেরও অনেক কেন্দ্রের সংজ্ঞা গণিতে দেওয়া আছে। তা তোমরা এই ত্রিভুজের কেন্দ্র সম্পর্কে অনেকটা ধারণাই ক্লাস 9-এর বিভিন্ন জিওমেট্রিক্যাল প্রুফ থিওরেম তাতে পেয়েছো। একটা ত্রিভুজের কটা কেন্দ্র আছে বলতো? একটা ত্রিভুজের কেউ বলছিস 3টে, কেউ বলছিস 2টো, কেউ বলছিস 4টে। একটা ত্রিভুজের মোট আমরা আমাদের যদি ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করি, আমরা 7খানা কেন্দ্রের ধারণা দিতে পারব। আরও পরে পড়লে আরও কেন্দ্র হয়তো আছে, আমিও কত জানি সে নিয়ে তো বলতে পারবো না। দেখ, অঙ্কের বিষয়টা এমন যে যতই পড়াশোনা করুক সে বলতে পারবে না যে আমি সবটা জানি। এটা তো একটা মহাসমুদ্র, তো এর কোনো শেষ নেই। তা সুতরাং আমরা ক্লাস 12 পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা ত্রিভুজের 7খানা কেন্দ্র সম্পর্কে ধারণা পেতে পারব। সার্কাম সেন্টার, পরিকেন্দ্র, অর্থ সেন্টার, লম্ব কেন্দ্র, ইন সেন্টার, অন্তঃকেন্দ্র, সেন্ট্রায়ড, ভর কেন্দ্র, এক্সটিরিয়র সেন্টার্স, বহিঃকেন্দ্র। এই এক্সটিরিয়র সেন্টার্স বা বহিঃকেন্দ্র 3টে হয়। তার মানে সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, ইন সেন্টার, সেন্ট্রায়ড 4টে, আর এক্সটিরিয়র সেন্টার্স 3টে। তাহলে আমরা মোট 7টা কেন্দ্র, তাকে কি বলে, কাকে বলে, তার প্রপার্টি কি, সেগুলো আমরা এখানে আলোচনা করতে গেলে পরে আমাদের ভিডিওটা ফেল হয়ে যাবে, ভিডিওটা আপলোডই করা যাবে না। সুতরাং আমরা ওই জায়গায় যাচ্ছি না। আমরা এখানে একটা সেন্টার বলেছি নাম পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার, মানে একটা পরিবৃত্তের কেন্দ্র। প্রকৃত সংজ্ঞা বলেছি আমরা ক্লাস 9-এ ছিল, সেটাতে আমি পরে যাব। তাহলে পরিকেন্দ্র এস আর কি, এডি হলো বিসির ওপর লম্ব, মানে এ থেকে বিসির ওপর লম্ব হলো এডি। প্রমাণ করতে হবে আমাদের কি না, বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু এস এ সি কোণ। দেখো, আমি একটাকে এক্স দিয়েছি আর একটাকে ওয়াই দিয়েছি, এই দুটোকে আমাদের সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করছি। তাহলে লিখলাম ত্রিভুজ এবিসি কনস্ট্রাকশনে এর পরিকেন্দ্র এস, এডি হলো বিসি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে
বিএডি সমান এসএসি, যে বিএডি কোণ সমান এসএসি কোণ। তাহলে অঙ্কন, তাহলে আমরা অঙ্কনটা কি করলাম না, আমরা এই যে এ বিন্দু থেকে এস বিন্দুগামী আমরা ব্যাসটা এঁকেছি এএফ। এ বিন্দুগামী ব্যাস এএফ, এডি এর বর্ধিতাংশ এডি এর বর্ধিতাংশ বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে, সিই বিএফ যোগ করা হলো। সিই বিএফ আমরা যোগ করছি, সি এর সঙ্গে ই, বি এর সঙ্গে এফ। অঙ্কন আমাদের হলো। এবার আমরা যেতে চাইছি কি প্রমাণ। এখন দেখো প্রমাণ আমরা যেটা করতে চাইছি এটার সঙ্গে এটা সমান। লক্ষ্য করে দেখো আমাদের এই যে ত্রিভুজ এ বিডি, তাই এ বিডি ত্রিভুজের যেহেতু এডিটা বেশির ওপর লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটা যদি আমরা এক্স কোণ ধরেও নিই তাহলে নিশ্চয়ই এই কোণটা কত হবে, π/2 - x। কেননা এটা যদি π/2 হয়, আমরা তো ত্রিভুজের তিনটে কোণ মানে হয় কি 180, এটা হলো 90, তাহলে নিশ্চয়ই বাকি দুটোই মিলে তো 90 হবে, নাহলে তিনটেকে যোগ করলে কি করে 180 পাবে? এরকম কি পেতে পারিস নাকি? তাহলে যোগ বিয়োগে ভুল করলে তবেই সম্ভব। তাহলে আমরা এখানে কি করলাম, ত্রিভুজ এ বিডি এর কোণ এডিবি সমান π/2 বা সমকোণ। আর আমরা ধরে নিয়েছি যে ধরি কোণ বিএডি সমান x, অতএব কোণ এবিডি সমান π/2 - x। পরিষ্কার? আচ্ছা, এবার একটা কথা তো আমরা সেই জানি যে একই বৃত্তচাপের ওপর, কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর যে সকল বৃত্তাংশস্থ কোণগুলো পাওয়া যাবে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সমান। এখন লক্ষ্য করে দেখো আমরা এখানে বৃত্তচাপটা নিয়েছি সি থেকে এফ। দেখ আমার একটা চিহ্ন দেওয়া আছে, সিএফ বৃত্তচাপ। এই যে সিএফ বৃত্তচাপের ওপর সিএএফ এটা একটা কোণ, আবার একই চাপের ওপর সিবিএফ এটাও একটা কোণ। তাহলে নিশ্চয়ই ওই কথা অনুযায়ী এই কোণ দুটো সমান হবে। তার মানে এটা যদি ওয়াই হয় এটাও নিশ্চয়ই ওয়াই হবে। তাহলে ওখানে কিন্তু আমাদের ওটা লিখতে হবে। আমরা জানি কোন বৃত্তের একই বৃত্তচাপের উপর বৃত্তাংশস্থ কোণ সকল পরস্পর সমান। তাহলে একই বৃত্তচাপের উপর বৃত্তাংশস্থ কোণ সকল পরস্পর সমান, এই কথাটা আমরা এখানে উল্লেখ করলাম। তাহলে আমরা
লিখলাম এখানে সিএফ বৃত্তচাপের উপর কোণ সিএএফ এবং কোণ সিবিএফ বৃত্তাংশস্থ কোণ। তার মানে আমরা বলতে পারি কোণ সিএএফ সমান কোণ সিবিএফ সমান ওয়াই। আমরা ফিগারে কিন্তু সেটা লিখে রেখেছি। আচ্ছা, এখন এবার লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু আরো একটা কথা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি না, বৃত্তের ব্যাস আছে যে কোনো একটা ব্যাস, আর পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, ওই ব্যাসের প্রান্ত বিন্দুর সঙ্গে পরিধির বিন্দুটাকে যদি যোগ করা যায় তাহলে পরিধিতে যে কোণটা হয় সেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তা সেই অর্ধবৃত্তস্থ কোণটা সমান, এটা আমরা এই সমকোণ এটা আমরা জানি। আর ওটা আমরা আবার লিখবো, আমরা আরো জানি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন এবার লক্ষ্য করে দেখো, এখানে এই যে এ বিন্দু দিয়ে এস বিন্দু যোগ করে যেটা এফ, এটা আমরা বলেছিলাম অঙ্কনের সময় যে এখানে এফ হলো ব্যাস, অতএব কোণ এবিএফ অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এবিএফ সমকোণ। অতএব π/2 - x + y = π/2। তাহলে এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করলেই দেখতে পাচ্ছিস x সমান y, অর্থাৎ কোণ বিএডি সমান এসএসি। তাহলে আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল আমাদের সেটা প্রমাণ হলো। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। তাহলে কেন হলো বুঝতে পারলি, এটা হলো ব্যাস, তাহলে এটা বিন্দু পরিধির ওপরে, তাহলে গোটা কোণটা এই দেখ, এই যে কোণটা 90 ডিগ্রি। আমরা তো একটু আগে ওপরে 2 লাইন 4 লাইন দেখতে দেখতে বুঝলাম যে এটা π/2 - x, এটা y, তাহলে এই দুটো যোগফলই তো এটা। তাহলে এটা প্লাস এটা সমান 90 π/2, তাহলে π/2 আমরা ক্যান্সেল হলেই দেখতে পাচ্ছি x = y। বোঝা গেল?